আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখানে দিয়ে সকালবেলা নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমি পরোটা ভেজে নিচ্ছি। তো আজকে তো শনিবার, মানে এই ভিডিওটা ছিল শনিবারের। তো আজকে তো মেয়েদের স্কুল বন্ধ, তো বড় মেয়ে কোচিংয়ে চলে গেছে, আর ছোটো মেয়ের জন্য নাস্তাটা করে নিচ্ছি। তো যে বড় মেয়েকে ভেজে দিলাম, অল্প একটু খেয়ে চলে যাবে। এখানে আমি মাংস তরকারি গরম করে দিলাম। আর যে এখন আমরাও খেয়ে নিচ্ছি নাস্তাটা। তা আমরা একটু পরে নাস্তাটা খেতে বসলাম। নাস্তা খাওয়া শেষ করে এখানে আমি তো যে অ্যাঙ্কার ডাল সিদ্ধ করে রাখছিলাম, তো ওটাই বের করলাম রান্না করার জন্য। তো এই যে পানিতে একটা হাঁড়িতে পানি নিয়ে অনেকটাখানি সিদ্ধ করা যে অ্যাঙ্কার ডাল ওটা দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে পানির সাথে মিশে যাবে, মিশলে তারপর আমি মশলা দিয়ে দিব, হালকা হালকা করে মশলা দিব। তো ঘুটনি দিয়ে ঘুটে দিব ডালটা, তাহলে পানির সাথে ভালোভাবে মিশে যাবে। তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু লবণ আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। তো আজকে জলপাই দিয়ে অ্যাঙ্কার ডালটা রান্না করব। তো জলপাই আম তো ফ্রোজেন করা আছে, ওটাই বের করে নিচ্ছি। আর এখানে তো মাছ বের করছি, তো এটা তেলাপিয়া মাছ, ওটা বের করছি। এটা ভেজে গেলে তারপর লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রাখবো, তারপর ধুয়ে নিব রান্না করার সময়। তো যতটুকু রান্না করব ততটুকু করলাম, রান্না করার জন্য রাখবো, আর কিছুটা রেখে দিব, সব তো লাগবে না। আর লাল শাক নিয়ে আসছে, তো ওটা বেছে নিব রান্না করার জন্য। লাল শাকগুলো অনেক ফ্রেশ, সুন্দর। তো মাছগুলো তো ধোয়াই আছে, এখন আর একটু ভালোভাবে ধুয়ে নিব। তো এখন মশলা মাখিয়ে নিব। তো লবণ দিয়ে দিলাম আর হলুদ মরিচের গুঁড়াও দিব। তো মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপর রান্না করার আগে ভেজে নিব। তো মাছটা কিন্তু রুই মাছের মতো প্রায় অনেক বড়। এই তেলাপিয়া মাছটা একটু বড় হলে খেতে ভালো লাগে। এখান দিয়ে কিন্তু আমার ডালটাও এই তো পানিটা বলক চলে আসছে। এখন আমি যে ভালোভাবে ঘুটে নিচ্ছি, তাহলে ডালের সিদ্ধ করা ডালের যে চাকা ছিল ওটা কি পানির সাথে মিশে যাবে। তো ডালটা ওদিক দিয়ে হতে থাক, এদিক দিয়ে আমি যে শাকটাও বেছে নিব। তো শাকগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু ডাঁটগুলো একটু শক্ত ছিল, তাই হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি, যতটুকু নরম অতটুক। আর এই তো আমি জলপাই দিয়ে দিলাম ডালে। তো আর একটু বলক আসলে জলপাইটা একটু হালকা সিদ্ধ হলে তারপর বাগার দিয়ে দিব। আর এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি।
এখন আমি ডালটা বাগার দিয়ে দিব। দেখেন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে দিলাম। আর পেঁয়াজ কিন্তু সিদ্ধ হওয়ার সময় আগেও কিছু পেঁয়াজ আর কি ডালে দিয়ে দিছি। এই চুলাতে আমি এখন তরকারিটাও বসাই দিব। তরকারিটার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো মাছটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। তো ডালের পেঁয়াজটা হয়তো ভাজা হয়ে গেছে, এখন তো ডালে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম নামানোর আগে। তো পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। পেঁয়াজটা একটু নরম হবে আর একটু লাল লাল হবে, তারপর মশলা দিয়ে দিব। তো যে কোনো তরকারিতেই, মাছের তরকারি হোক আর মাংসের তরকারি হোক, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলে তরকারিটা খেতে বেশি মজা হয়। এখন একটু পানি দিয়ে দিলাম, আর এই যে আদা রসুনের বাটা দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম। তা মশলাও দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব। তো ওই পাশ যেহেতু আমরা রান্না করতেছি, আর রান্নার পাশাপাশি শাকটাও বেছে নিলাম। তো শাকটা এখন আমি ধুয়ে নিচ্ছি, 3-4 বার করে ধুয়ে নিব। মশলাটা তো কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর মাছও দিয়ে দিব পানি ঝোলের মধ্যে। এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম ছিটিয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণের মধ্যে তরকারিটা হয়ে যাবে। ভুনা তরকারি, বেশি সময় লাগবে না হতে। এখন আর নাড়াচাড়া দিব না, কারণ মাছ দিয়ে দিছি। এখন একটু ঝুলিয়ে দিলেই হবে। এই তো তরকারিটা বলক আসতেছে, তার একটু ঝোলটা ঘন হলেই নামিয়ে নিব। তো নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
আর তো পাশের চুলাতে আমি শাকটাও বসাই দিচ্ছি। তো শাকটা তো ধুয়ে কতক্ষণ পানিটা ঝরার জন্য রেখে দিছিলাম, আর না হলে সাথে সাথে বসিয়ে দিলে অনেক মানে পানি উঠে যায়। তো এখন যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব, তো লবণও দিয়ে দিব। তারপরও দেখো অনেক পানি উঠছে। এখন এটা শুকিয়ে নিব, আর শাকটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর বাগার দিয়ে দিব রসুন কুচি দিয়ে। তরকারিটা তো নামিয়ে রাখলাম। এখন আমি এই যে শাকটাও বাগার দিয়ে দিচ্ছি। তো বাগারের জন্য বেশি করে রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর শুকনো মরিচ। তো শাকটা তো সিদ্ধ করাই আছে, তো বাগারের পরে এখন একটু কিছুক্ষণ ভাজলেই হবে। তো সবশেষে তো আমি ভাতটা বসিয়ে দিলাম। তো রান্না বাড়া তো শেষ, এখন শাকটা আমি বেড়ে নিব বাটিতে। তো দেখা গেল কতগুলো শাক, আর এই যে এখন মজে অল্প অল্প হয়ে গেছে। তো ভাতটা হলে আজকের মতো রান্না বাড়া শেষ। এখন রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিব, পরিষ্কার করে। এখন একটু গোছলের আগে একটু আমরা খাবো। তো দুপুর টাইমে কিন্তু আমরা খেতে ভালো লাগে, তো আমরা কেটে নিচ্ছি। আমরাগুলো একটু বড় বড়। তো বড় আমরা এমনিতেই খাওয়া যায়, মিষ্টি মিষ্টি লাগে, আবার মাখিয়েও খাওয়া যায়। তো আমি এমনিতেই খাবো, মাখাবো না। এরপরে তো এই তো দুপুরের খাবারও দিয়ে দিলাম। আর লেবু কেটে নিচ্ছি, লেবু শসা। তো লাল শাক খাওয়া হলো অনেকদিন পর, লাল শাকটা ভালোই লাগছে খেতে। এরপরে এই তো এখন সন্ধ্যার একটু আগে কলা পিঠা বানাবো। তো কলা আর আটা একসাথে আর গুড় দিলাম, গুড় দিয়ে ভালোভাবে একটা বানিয়ে এখন কলা পিঠাগুলো ভেজে নিচ্ছি। কলা পিঠাগুলো খেতে কিন্তু মজা লাগে, বিকেলের একটা নাস্তা হয়ে যায়। আর এই তো পাশের চুলে আমি চাও বসাই দিচ্ছি। তো চাটাও হয়ে গেছে। তো পিঠাগুলো খেয়ে নিচ্ছে মেয়েরা, আমিও খাবো। ছোটো মেয়ে কিন্তু অনেক পছন্দ, ও মজা করে খাচ্ছে। তো এরপরে রাতের বেলা একটু চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি। ওরা খাবে, মেয়েরা খাবে, এজন্য।
তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।